হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো একদম ছোট ছোট বাচ্চাদের জন্য, অর্থাৎ প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নটি যে বাকি ছিল কেন? কারণ গরমের ছুটির জন্য পরীক্ষাটি আর নেওয়া সম্ভব হয়নি, কিন্তু স্কুল খুললেই পরীক্ষাটি নেওয়া হবে। আর সেই প্রশ্নপত্রগুলো নিয়েই আলোচনা করব, আর যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য প্রত্যেক ছোট ছোট ভাই বোনেদেরকে বলছি যে তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা পরীক্ষার সময় সব প্রশ্নই কমন পাবে। তো চলো বন্ধুরা, তাহলে সরাসরি আমরা ক্লাসে ফিরে আসি। তো আমার ছোট ছোট ভাই বোনেরা, তোমাদের যে সমস্যা সমাধানের সক্ষমতা বিষয়টি আছে, সেই বিষয়টির 1 নম্বর কোশ্চেনটা কি আছে না, 1 নম্বর প্রশ্নটি হলো বড়োর পাশে ঠিক চিহ্ন কিনা, বড়োর পাশে ঠিক চিহ্ন আর ছোটোর পাশে কিনা গুণ চিহ্ন। তো দেখো এই ছবিতে দেখো কোনটি বড়, এই ঘরটা বড় নাকি এই ঘরটা বড়? নিশ্চয়ই এই ঘরটা বড়, সেই জন্য এখানে ঠিক চিহ্ন। আর কারণ কি বড়োর পাশে ঠিক চিহ্ন বলেছে আর ছোটোর পাশে কিনা গুণ চিহ্ন, তাহলে এখানের মধ্যে কোন ঘরটা ছোটো? এটা, এখানে গুণ চিহ্ন দাও, তাই তো। তো এখানে যা বলবে সেটা পড়ে বুঝে আমাদেরকে উত্তরটা করতে হবে। তো তোমরা প্রত্যেকে সেটা ভালো করে উপরের এই হেডিংটা পড়ে বুঝে কি বলছে সেইভাবে উত্তর করবে, কারণ তোমাদের এরকম সহজ সহজ প্রশ্নই থাকবে পরীক্ষাতে। আর এখানে দেখো এই দুটো গাছ, এটা একটা গাছ, এটা একটা গাছ, তো এই দুটো গাছের মধ্যে কোনটি বড় কোনটি ছোট? নিশ্চয়ই এটি ছোট, তাহলে ছোট হলে আমি কি বলেছি বন্ধুরা, ছোটোর পাশে কি গুণ চিহ্ন, তো তাহলে এটা আমি গুণ চিহ্ন দিয়ে দিলাম। আর এখানে কোনটি বড়? এটা তো বড়, আর আমি কি বলেছি, বড়োর পাশে কিনা সবসময় ঠিক চিহ্ন দিতে হবে, তাহলে এটা আমি ঠিক চিহ্ন দিয়ে দিলাম। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা, কারো নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো চলো এরপর আমরা 2 নম্বর প্রশ্নতে আসি। তো বন্ধুরা, আমাদের 2 দাগের প্রশ্নটি কি আছে না, আমাদের 2 দাগের প্রশ্নটি হলো বাড়িতে 10টি আপেল ছিল, তাহলে আমি 10টা আপেল আগে এঁকে নিই। বাড়িতে 10টা আপেল ছিল, তো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে আমার কিনা বাড়িতে 10টা আপেল আমি রেখে দিলাম। এরপর কি বলেছে না, 4টে আপেল খাওয়া হলো। 4টে আপেল খেয়ে নিয়েছি, মানে দেখো একটা আপেল বাদ দিয়ে দিচ্ছি, আবার একটা আপেল বাদ দিয়ে দিচ্ছি, আর একটা আপেল, 4টে আপেল, তাই তো 4টে আপেল খেয়ে নিয়েছি। দেখো ভালো করে দেখো, এই যে এই একটা আপেল, এই একটা আপেল, এই একটা আপেল, এই একটা আপেল, মানে 1টা 2টো 3টে 4টে আপেল তো আমি খেয়ে নিয়েছি। তাহলে এখন কটা আপেল পড়ে আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে আগে ছিল আমার 10টা, খেয়ে নেওয়ার পর পড়ে আছে 6টা, তাহলে আপেল তো কমলো, কারণ আগে 10টা ছিল এখন তো 6টা হয়ে গেছে, তাহলে কিনা আপেল কমে গেছে। এরপর দেখো আমার প্রশ্নতে কী বলেছে, কোনটি ঠিক তার পাশে ঠিক চিহ্ন দাও। এইখানে এই প্রশ্নটা আছে, আপেল কমলো বাড়লো, তাহলে আপেল আমরা কি পেলাম এখানে বন্ধুরা? কমলো, তো তাহলে আমার কুমড়োর পাশে কিনা ঠিক চিহ্ন মারতে হবে। তো চলো বন্ধুরা, এরপর আমরা 3 নম্বর প্রশ্নে আসি। তো বন্ধুরা, আমাদের 3 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো কিনা সার্কেল, মানে এই যে গোল চিহ্ন, সার্কেল অল দ্য জি, মানে ছোট হাতে জিতে গোল দিতে বলছে। অ্যান্ড কিনা বক্স, মানে এরকম এই বক্স অল দ্য ডি, ছোট হাতে ডিতে বক্স দিতে বলছে। তাহলে কি ছোট হাতের যত যা জি আছে সেখানে আমি এরকম গোল্লা পাকাবো, আর ছোট হাতে যত যা ডি আছে সেখানে কিনা আমি এরকম বক্স তৈরি করব। কিনা ছোট হাতের যত যা, এই যে ছোট হাতের জি, যেখানে জি থাকবে এইটার মধ্যে, যেখানে জি থাকবে সেখানে আমি এই গোল দেবো, আর এইটার মধ্যে যেখানে এই ছোটো হাতের ডি থাকবে সেখানে আমি এরকম বক্স দেবো। তাহলে দেখো বন্ধুরা, এখানে দেখো বড় হাতের জি, পি, বি, ডি, টি, এই দেখো এটা ছোটো হাতের জি, তাহলে এখানে আমি গোল দিয়ে দেবো, তাই তো। এই দেখো এটা ইউ, এটা ই, এটা বড় হাতের বি, এটা ছোট হাতের এ, ওয়াই, আর এই দেখো এইটা, এটা কি না, ছোট হাতের ডি। আমার ছোট হাতের ডি হলে কি বক্স করতে বলেছে, তো তাহলে এটা আমি বক্স করব, কি না, এটা আমি বক্স করে দেবো, তাই তো। এরপরে দেখো আর কোথাও ডি পাচ্ছে, দেখো এখানে একটা ডি পাওয়া যাচ্ছে, তাহলে এখানেও আমি বক্স করে দেবো।
আর কোথাও এখানে দেখো কিছু পাচ্ছ নাকি এই জি আর ডি এর মধ্যে? দেখে নাও তাড়াতাড়ি। না, তাহলে আমি দুটো ডি পেয়েছি, সেই জন্য দুটো ডি আমি এরকম বক্স করলো, আর একটা জি পেয়েছি। আর জি করলে আমাকে কি সার্কেল করতে বলছে, মানে গোল করতে বলছে, সেই জন্য একটা জিতে আমি কি না গোল করে দিলাম। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। তো চলো এরপর আমরা 4 নাম্বার প্রশ্নে আসি। তো বন্ধুরা আমাদের 4 নাম্বার প্রশ্নটি কি না, আমাদের 4 নাম্বার প্রশ্নটি হলো, তোমার কাছে 5 টাকা ছিল। ক টাকা না? 5 টাকা ছিল, তাই তো? তোমার বাবা তোমাকে 3 টাকা দিলেন। কত না? 3 টাকা দিলেন। আগে ক টাকা ছিল? 5 টাকা। মানে দেখো 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা। 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, মানে 5 টাকা ছিল কিনা বাবা, মানে বাবা কত দিয়েছে না? 3 টাকা। কত না? 3 টাকা। 1 টাকা, 2 টাকা, 3 টাকা। এবার বলেছে তোমার কাছে এখন কত টাকা হলো, কি তোমার কাছে এখন কত টাকা হলো, মানে আগে 5 টাকা ছিল, আবার 3 টাকা দিয়েছে, মানে এটা কি যুক্ত হয়ে গেছে কিনা? এটা যুক্ত হয়ে গেছে, মানে যোগ। তাহলে এখানে দেখো কত টাকা হচ্ছে, মানে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা। তাহলে কি না 8 টাকা হচ্ছে। 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা। তাহলে কত না? 8 টাকা হবে, তাই তো? আর এখানে এটা আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এটা করলাম এইভাবে। দেখো এখানে তাহলে সব মিলে মানে কি যোগ করতেই বলেছে। তাহলে আগে কি এই 5 টাকাটা আমি এখানটায় লিখে দেবো, যোগ বাবা যে 3 টাকা, এই 3 টাকাটা দিয়েছে, এই 3 টাকাটা এখানটায় লিখে দিলাম। তাহলে 5 আর 3 যোগ করলে কত হয়? 8 টাকা, তাই তো? প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো চলো এরপর আমরা নেক্সট প্রশ্নে আসি। তো বন্ধুরা 5 নাম্বার প্রশ্নটি দেখো তোমাদের খুবই সহজ। দেখো 5 নাম্বার প্রশ্নটি কি বলেছে না, দাগ দিয়ে মেলাও, মানে দাগ দিয়ে মেলাতে বলেছে। দেখো এখানে কি আছে, এটা কি কার বলো, নিজেরা বলো। আচ্ছা, দীর্ঘই কার। দেখো এখানে কি আছে, এটার সাথে মিলবে, এটা দীর্ঘই কার, তো এটা দীর্ঘই, এটা দীর্ঘই, এটা কি দীর্ঘই কার। তাহলে এখান থেকে এখানে আমি তীর চিহ্ন মেলে দেবো, তাই তো? এটা কি ও, দেখো এখানে ও কার এইটা, তাহলে এখান থেকে এখানে তীর চিহ্ন মারবো। এটা কি রি, দেখো রি কার এটা, এখান থেকে এখানে তীর চিহ্ন মারবো। এটা কি হস্যই কার এইটা, এখান থেকে এখানে তীর চিহ্ন মারবো। তাহলে দেখো আমি এখানে এটা 2 নাম্বারে থাকবে, 2 আমি 2 তুলে নিতে পারবো, তাই তো? এটা তো খুবই সহজ, প্রত্যেকে নিশ্চয়ই পারবে। আর আমি এখানে যে গোল দিয়েছি, তোমাদের গোল দেওয়ার প্রয়োজন নেই, আমি এটা বোঝানোর জন্য দিয়ে দিয়েছি। তোমরা জাস্ট এরকম তীর চিহ্ন মেরে দিলেই হবে। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা নেক্সট প্রশ্নে আসি। সমন্বয় সাধনের সক্ষমতার এটাই আমার লাস্ট প্রশ্ন। এর পরের ক্লাসে আবার পরে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো এই প্রশ্নটা কি আছে না, ছোট থেকে বড় আর বড় থেকে ছোট সাজাও। এই সংখ্যাগুলো এগুলো দিয়ে দিয়েছে। দেখো 5, 8, 2, 6। এখানে কি বলেছে, ছোট থেকে বড়, মানে এর মধ্যে কোনটা ছোট? 5, 8, 2, 6 এর মধ্যে কোনটা ছোট? 2। তাহলে প্রথমে আমি 2 বসাবো। এরপর কোনটা ছোট? দেখো 2টা তো মিটে গেছে, এরপর 5 ছোট, তাহলে আমি 5 বসাবো। এরপর কি 6, এই 6টা আমি এখানটায় বসাবো। এরপর কি 8, এই 8টা আমি এখানটায় বসাবো, তাই তো? তো এরপরে দেখো বড় থেকে ছোট কিনা, বড় থেকে ছোট, মানে এই সংখ্যাগুলির মধ্যে কোনটি বড়? 8টা কিনা বড়, তাহলে আমি প্রথমে 8 বসালাম। এরপর কিনা 6, তাহলে আমি এই 6 বসাবো। এরপর কিনা 5, তাহলে আমি এই 5 বসাবো। এরপর কিনা 2, সব থেকে ছোটো তো 2, তাহলে আমি 2টা বসাবো। তাহলে এটা কিনা বড় থেকে ছোট হয়ে গেল, এটা ছোট থেকে বড় হয়ে গেল। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। তো বন্ধুরা আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে, গুড বাই, আসছি তাহলে বন্ধুরা।